Welcome to the English Essence YouTube channel. Hello everyone, hope all of you are doing great. English Essence YouTube চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মূলত আলোচনা করব রাইটিং টেস্ট 2 এর কোয়েশ্চন টাইপস নিয়ে। আমরা অনেকে রাইটিং প্র্যাকটিস করার সময় অনেক ধরনের প্রবলেম ফেস করি। আমার ধারণা এই সকল প্রবলেমের মূল উৎপত্তিটাই হচ্ছে কোয়েশ্চন টাইপস বুঝতে না পারা। রাইটিং টেস্ট 2 এ বেশ কয়েক ধরনের কোয়েশ্চন আছে। এগুলা কোনটা কোন টাইপসের মধ্যে পড়ে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অ্যাপ্রোচটা ইজি হবে, ইভেন আমাদের টাস্ক অ্যাচিভমেন্টে আমরা হিট করতে পারবো। ইজিলি আমরা ধরে নিতে পারবো যে এটা এই টাইপের কোয়েশ্চন এবং এর আনসার প্যাটার্নটা এরকম হবে। তো সব কিছু মিলিয়ে যদি আমরা কোয়েশ্চন টাইপসটা আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমাদের জন্য রাইটিং টেস্ট 2 প্র্যাকটিস করাটা ইজি হবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমি এখানে রাইটিং টেস্ট 2 এর 4টা কোয়েশ্চন টাইপস মেনশন করেছি। দেয়ার আর 4 টাইপস অফ কোয়েশ্চনস ইন টাস্ক 2। একটা হচ্ছে নাম্বার 1 অপিনিয়ন এসে, নাম্বার 2 ডিসকাশন এসে, নাম্বার 3 প্রবলেম এন্ড সলিউশন এসে, এন্ড নাম্বার 4 টু পার্ট কোয়েশ্চন অথবা ডিরেক্ট কোয়েশ্চন এসে। তো আইএলস কোয়েশ্চন টাইপস মূলত এগুলা আইএলস এক্সপার্টদের তৈরি করাই, আইএলস ক্যান্ডিডেটদের বোঝার সুবিধার্থে, যাতে ইজিলি অ্যাপ্রোচ করতে পারে সব কিছু মিলিয়ে। বিভিন্ন জন বিভিন্ন টাইপস মেনশন করে, কেউ 5টা টাইপসও মেনশন করে। লাইক আমি এখানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নামক আলাদা একটা মেনশন না করে আমি 4টা মেনশন করছি, যে অপিনিয়ন, ডিসকাশন, প্রবলেম সলিউশন আর টু পার্ট কোয়েশ্চন। এবং এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আমার এখানে কোনটাতে ইনক্লুড হবে সেটা আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা ধারণা ক্লিয়ার হবে, এবং আমি আশা করি এই ভিডিও দেখলে আপনাদের আর আইএলস কোয়েশ্চন টাইপ নিয়ে প্রবলেম থাকার কথা না। তো মূল আলোচনায় চলে যাই। আমরা এখানে জানলাম 4টা টাইপের কথা। আপনারা খাতা কলম নিয়ে বসে এটা আমার সাথে প্র্যাকটিস করলে আশা করি আপনাদের আরও ইজি হবে। প্র্যাকটিস কোয়েশ্চন টাইপস জানার আগে একটা আইএলসের ফুল এসে লেআউট যেটা, এটা একটা রিভিশন দিয়ে দিই। যাদের জানা আছে ভালো, যাদের জানা নেই তাদের জন্য একটা রিভিশন হয়ে যাবে। আমরা একটা আইএলসের এসে যখন লিখবো টাস্ক 2 এর, তখন আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে যে প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, তারপর বডি প্যারাগ্রাফ 1 দিব, তারপর বডি প্যারাগ্রাফ 2 দিব, তারপর কনক্লুশন দিব। এই লেআউটটা মাথায় সেট করে রাখলে আপনাদের প্র্যাকটিস করতে ইজি হবে, কিংবা আমার এই আলোচনা বুঝতেও ইজি হবে। ইন্ট্রোডাকশন নিয়ে ইতিপূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, যে সেটা দেখলে আশা করি আপনাদের একটা স্ট্রং ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হয় এটা ক্লিয়ার হবে। এখন আমরা চলে যাই কীভাবে কোন এসের কোয়েশ্চন কীরকম থাকে এটা ধারণা নেওয়ার জন্য। ওকে, সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো অপিনিয়ন এসে। অপিনিয়ন এসেটা মূলত আমরা বুঝে থাকি এগ্রি ডিসএগ্রি যে কোয়েশ্চন আছে ওইটাকে। অপিনিয়ন এসের মূল বিশেষত্ব হচ্ছে যেটা, যে আপনাকে এখানে অপিনিয়ন দেওয়ার কথা না বললেও আপনাকে অপিনিয়ন, নিজের যে পার্সোনাল অপিনিয়ন এটা আপনি দিতে পারেন। তাদের স্টেটমেন্টের সাথে মিল রেখে আপনার একটা পার্সোনাল অপিনিয়ন দিতে পারেন। তো অপিনিয়ন এসে কোয়েশ্চন চেনার কিছু টিপস যেটাকে বলে এরকম, লাইক কোয়েশ্চনে অর থাকতে পারে। যেমন আমি এখানে লিখছি যে প্রশ্নে অর থাকবে, স্টেটমেন্টের পক্ষে অথবা বিপক্ষে বলবেন, তারপর কেন পক্ষে গেছেন কিংবা কেন বিপক্ষে গেছেন এটার একটা অপিনিয়ন, আপনার ব্যক্তিগত অপিনিয়ন কনক্লুশনে দিবেন। যে কোয়েশ্চন যেটা থাকবে, যে স্টেটমেন্ট দিছে এটার এই আলোকে করলে ভালো হবে, এই জন্য আমি এগ্রি করছি, এই টাইপের কিছু। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2টা কোয়েশ্চন এখানে মেনশন করছি। দেখেন যে সাম পিপল বিলিভ দ্যাট ইউনিভার্সিটিজ শুড ফোকাস মোর অন প্র্যাকটিক্যাল স্কিলস রেদার দেন একাডেমিক নলেজ। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এখানে দেখেন আমি অরটাকে রেড মার্ক করছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যে অর থাকলে এটা অপিনিয়ন এসে ধরে নেবেন। এটা একটা টিপস জাস্ট। তারপর দেখেন আপনি টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ফলোইং স্টেটমেন্ট, এটা টাইপের কোয়েশ্চন থাকে। এখানেও অর দেয়া আছে। তো এই টাইপের কোয়েশ্চন যেগুলো আছে এগুলো হচ্ছে অপিনিয়ন এসে, অর্থাৎ এখানে আপনার মতামত জানতে চাইবে। আপনি লেআউটের দিকে যদি আমরা আবার তাকাই,
বডি ওয়ানে যদি আপনি যদি এগ্রি করেন ফর এক্সাম্পল, তাহলে আপনাকে বডি ওয়ানে এগ্রি নিয়ে ব্রেন স্টর্মিং এর 4টা আইডিয়া নিলেন, 2টা আইডিয়া বডি ওয়ানে লিখলেন, 2টা আইডিয়া বডি টুতে লিখলেন, টোটাল 4টা হলো। তারপর কনক্লুশনে এসে কেন এগ্রি করলেন এটা নিয়ে আপনার একটা পার্সোনাল মতামত দিতে পারেন, অর্থাৎ আই থিঙ্ক, আই বিলিভ, এই টাইপের ওয়ার্ড ইউজ করে আপনার ব্যক্তিগত মতামত দিতে পারবেন। তারপরে আসি আমরা ডিসকাশন এসে। ডিসকাশন এসে হচ্ছে বোথ ভিউজ টাইপের যে এসেগুলো আমরা সচরাচর পাই। তো এখানে কন্ট্রাস্টিং ভিউজ দিব, অর্থাৎ 2টা মতামত দিবে, 2টা ধারণা তুলে ধরবে, আপনি 2টা দিক নিয়ে আলোচনা করতে হবে। এখানে আমি প্রথমেই লিখছি যে কন্ট্রাস্টিং ভিউজ দিবে, বোথ সাইড আলোচনা করবেন। এক নজরে আবার আমরা এসএ লেআউটে যাই। এই যে 2টা ভিউজ দিবে, 2টা ভিউজের মধ্যে আপনি ইন্ট্রোডাকশন কনক্লুশন পড়ে আগে দেখেন বডি 1, বডি 2, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 1-এ আপনি একটা ভিউজ নিয়ে আলোচনা করবেন, আর বডি প্যারাগ্রাফ 2-তে আপনি আরেকটা ভিউজ নিয়ে আলোচনা করবেন। এটাই হলো বডি প্যারাগ্রাফ ডিসকাশন এসের থিওরি। ডিসকাশন এসের কোয়েশ্চনগুলো আপনি বুঝবেন কিভাবে, এগুলোর জন্য কিছু টিপস হলো, যেমন আপনার কোয়েশ্চনে ডিসকাস শব্দটা মেনশন থাকতে পারে, যেমন এই দেখেন এখানে আমি ডিসকাস উল্লেখ করছি, ডিসকাস। তারপরে কিছু কিছু কোয়েশ্চনে আপনার এন্ড দেয়া থাকতে পারে, এন্ড দেয়া থাকলে আপনি ধরে নিতে পারেন এটা ডিসকাশন এসে। এটা জাস্ট একটা টিপস, আপনি ভালো করে প্রশ্ন পড়ে বুঝবেন যে এটা ডিসকাশন এসে কিনা। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটার জন্য এক্সাম্পল দিছি, দেখেন হোয়াইল সাম পিপল, 2 নাম্বারটা, হোয়াইল সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য ইন্টারনেট ব্রিংস পিপল ক্লোজার টুগেদার, আদার্স আর্গিউ দ্যাট ইট isolates individuals. Discuss both views and give your opinion. এটা দেখে আমরা আমাদের বুঝার অপেক্ষার কোনো সন্দেহ নাই যে এটা ডিসকাস বোথ ভিউজের কথাই বলছে, ডিসকাশন এসে। এন্ডও দেওয়া আছে, সব কিছু বুঝলাম, লাস্টে একটা অপশন দিছে যে গিভ ইউর অপিনিয়ন। এই জায়গা হচ্ছে অপিনিয়ন এসে আর ডিসকাশন এসের পার্থক্য। অপিনিয়ন এসেতে আপনার ব্যক্তিগত মতামত দেওয়ার সম্পূর্ণ রাইটস দেওয়া থাকে, কিন্তু ডিসকাশন এসেতে যদি আপনাকে স্পেসিফিক্যালি বলে না বলে অপিনিয়ন দেওয়ার জন্য, তাহলে আপনি দিতে পারবেন না। এই কোয়েশ্চনটাতে আপনাকে তারা পারমিশন দিছে কিংবা বলে দিছে যে আপনি অপিনিয়ন দিতে পারবেন। এই জায়গায় আপনি বলতে পারেন যে আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এরকম শব্দ আপনি ইউজ করে কনক্লুশনে আপনার মতামত দিতে পারবেন। যদি না বলে তাহলে আপনি ডিরেক্ট আপনার অপিনিয়ন এখানে তুলে ধরার কোনো রাইটস আপনার নাই। এখন যদি আমি 1 নাম্বারটার দিকে যাই, many people today prefer to shop online rather than in physical stores. What are the advantages and disadvantages of online shopping? এখানে দেখেন আমি যে টিপস বলছিলাম যে এন্ড থাকলে আপনার ডিসকাশন এসে হবে, এটা একটা পেলাম। তারপরে দেখেন এটা হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে। তো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ টাইপের যত এসে থাকবে সবগুলোকে আমরা ডিসকাশন এসের অধীনে নিয়ে আসবো। সেজন্য আমি আজকে আমার এই আলোচনায় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজকে আলাদা কোনো এসে টাইপস হিসেবে প্রদর্শন করিনি। আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের জন্য ইজি করার জন্য এটা ডিসকাশন এসেতে যাবেন। ডিসকাশন এসের অধীনেই আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে কোয়েশ্চন চাবে সেটাই আপনারা লিখতে পারবেন। যেমন আমি যদি এসে লেআউটে আবার যাই, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যখন বলবে, যে এই কোয়েশ্চনটাতে বলছে আপনার হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন শপিং, কিন্তু আপনার মতামত চাইনি, জাস্ট অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তো আপনি বডি 1-এ আপনি লিখবেন অ্যাডভান্টেজ, আর বডি 1-এ লিখবেন অ্যাডভান্টেজ, বডি 2-তে ডিসঅ্যাডভান্টেজ। ডিসকাশন এসে যেরকম লিখতে হয়, ডিসকাশন এসে যেমন 2টা ভিউ থাকে, বোথ ভিউজে যখন যেরকম 2টা ভিউ থাকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ 2টা ভিউ, একটা ভিউ হচ্ছে অ্যাডভান্টেজ আর একটা ভিউ হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে কথা ক্লিয়ার হলো যে ডিসকাশন এসে অধীনেই আমরা ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেটা রাখতে পারি। তারপরে যেটা আমরা প্রবলেম সলিউশন, প্রবলেম এন্ড সলিউশন যে টাইপ কোয়েশ্চন, এটা ইজিলি বোঝা যায়, এটা নিয়ে কারো তেমন কনফিউশন থাকে না, ইজিলি বোঝা যায় যে প্রশ্নে ডিরেক্ট মেনশন করে দেয় যে কজ এবং সলিউশন। প্রথমে আমরা প্রশ্ন পড়লাম, প্রশ্ন যদি পড়ি দেখেন, ইন সাম কান্ট্রিজ এয়ার পলিউশন ইজ বিকামিং আ সিরিয়াস প্রবলেম, হোয়াট আর দ্য কজেস অফ দিস। দেখেন এখানে কজেস, কজেস শব্দ দ্বারাই বোঝাচ্ছে যে কি প্রবলেম, সমস্যার রিজন।
আর হোয়াট অ্যাকশনস শুড গভর্নমেন্ট টেক টু রিডিউস পলিউশন, হোয়াট অ্যাকশনস শুড গভর্নমেন্ট টেক, এটার দ্বারা বোঝাচ্ছে যে সলিউশনটা কি হবে। তো প্রবলেম সলিউশনের প্রবলেম অ্যান্ড সলিউশন টাইপের এসে লেখার সিস্টেমটা হলো আপনার ইন্ট্রোডাকশনের পরেই বডি 1-এ দিবেন প্রবলেম, বডি 2-তে দিবেন সলিউশন, আর কনক্লুশনে গিয়ে আপনি প্রবলেম এবং সলিউশন, প্রবলেমটা কি এবং এটার সলিউশন কীভাবে সম্ভব, একটা সম্ভাব্য সমাধান আপনি উপস্থাপন করবেন, কিন্তু আপনার ব্যক্তিগত অপিনিয়ন দেওয়ার কোনো রাইটস এখানে নাই। তারপর একটা 2 নম্বর কোয়েশ্চন দেখেন, এটা একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চন, অনেকে এগুলো নিয়ে মানে কনফিউশনে থাকেন, তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি এক্সাম্পলটা দিছি যে দ্য ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক কার্স হ্যাজ বিন সিন অ্যাজ আ সলিউশন টু রিডিউস পলিউশন। Do the advantage of electric car outweigh the disadvantage? Discuss the problem and suggest solutions. দেখেন এখানে বলছে যে do the advantages of electric cars outweigh the disadvantage। এটা দেখে অনেকেই ভাবতে পারেন যে এটা তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেরও হতে পারে, ডিসঅ্যাডভান্টেজের কোয়েশ্চন। আবার এখানে দুইটা কোয়েশ্চন চাইলো যে do the advantages of electric cars outweigh the disadvantage, আবার discuss the problem and suggest solution। এটা নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগবে, কেউ ভাববে আবার এটা 2 পার্ট কোয়েশ্চন নাকি, এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নাকি। এটা অ্যাকচুয়ালি প্রবলেম সলিউশন টাইপের কোয়েশ্চন, যেহেতু এখানে মেনশন করে দিছে যে ডিসকাস দ্য প্রবলেম অ্যান্ড সাজেস্ট সলিউশনস। একটা প্রশ্ন পরিপূর্ণ না পড়ে আমরা ডিসিশন নিতে পারবো না এটা কোন টাইপের এসে। যখন আমরা এই লাস্টের অংশটা পড়ব যে ডিসকাস দ্য, এই অংশ গ্রিন মার্ক করা অংশটা যখন পড়বো যে ডিসকাস দ্য প্রবলেম অ্যান্ড সাজেস্ট সলিউশনস, তখন গিয়ে বুঝে নিব যে এটা আমরা প্রবলেম অ্যান্ড সলিউশন। হুট করে যদি আমি এখানে এন্ড দেখে প্রশ্নের মধ্যে আমি যদি এইখানে এন্ড দেখেই যদি আমি ধরে নিই যে এটা আপনার ডিসকাস টাইপের কোয়েশ্চন, ডিসকাশন কোয়েশ্চন, তাহলে এটা আমাদের জন্য ভুল হবে। এখানে ডিসকাস শব্দ মেনশন আছে কিন্তু বলে দিছে যে ডিসকাস দ্য প্রবলেম অ্যান্ড সাজেস্ট সলিউশন। ঠিক আছে, এটা অ্যাপ্রোচটা সিমিলারলি ডিসকাশন টাইপেরই হবে, যে একটা বডিতে আমরা প্রবলেম আর একটা বডিতে সলিউশন লিখবো, কিন্তু এক্সাক্ট যদি আমি এটা কোয়েশ্চন টাইপ জানতে চাই তাহলে এটা হচ্ছে প্রবলেম সলিউশন। এই কোয়েশ্চনটা আপনারা নোট করে রাখতে পারেন। লাস্ট হচ্ছে 2 পার্ট কোয়েশ্চন বা ডিরেক্ট কোয়েশ্চন এসে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কিংবা ট্রিকিও বলতে পারেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আবার একটু ট্রিকি কোয়েশ্চন। এটাতে ভিন্ন 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 2 মুখের কোয়েশ্চন, ঠিক আছে, টোটালি একটার থেকে আরেকটা ভিন্ন। তো ভিন্ন 2টি প্রশ্ন থাকবে, আর এটা এই টাইপের কোয়েশ্চন সচরাচর আপনার মতামত জানতে চায়। তো আমরা একটা কোয়েশ্চন দেখি যে মেনি পিপল বিলিভ দ্যাট, নাম্বার এ হচ্ছে মেনি পিপল বিলিভ দ্যাট দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর ইন পাবলিক ট্রান্সপোর্টেশন। ডু ইউ এগ্রি? অ্যান্ড হোয়াট আদার মেজার্স ক্যান বি টেকেন টু রিডিউস ট্রাফিক কনজেশন? দেখেন এখানে বলছে যে মেনি পিপল বিলিভ দ্যাট গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর ইন পাবলিক ট্রান্সপোর্টেশন। প্রশ্ন একটা করছে আপনাকে, আপনি কি এখানে এগ্রি করেন? আবার আরেকটা প্রশ্ন করছে যে হোয়াট আদার মেজার্স ক্যান বি টেকেন টু রিডিউস ট্রাফিক কনজেশন। দুইটা ভিন্ন কোয়েশ্চন, একটাতে আপনি এগ্রি করছেন কিনা, আরেকটাতে সরকার কি পদক্ষেপ নিতে পারে। এই 2 পার্ট কোয়েশ্চন আর প্রবলেম সলিউশন কোয়েশ্চনের সাথে অনেকে গুলপাক খেয়ে ফেলে, এগুলো আমরা খেয়াল রাখবো। এখানে ডিফারেন্ট কোয়েশ্চন। তারপর নাম্বার 2 দেখি, সাম পিপল আর্গিউ দ্যাট ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি হোয়াইল আদার্স ডিসএগ্রি। হোয়াট ইজ ইউর অপিনিয়ন? 1 নম্বর কোয়েশ্চনে আপনার অপিনিয়ন চাইছে, আর 2 নম্বর কোয়েশ্চনে চাইছে যে ডু ইউ থিঙ্ক ইট শুড বি ফ্রি ফর অল স্টুডেন্টস। এখানে আপনার একটা মতামত জানতে চাইছে। এইরকম প্রশ্ন পড়ে আপনাকে বুঝতে হবে যে কোনটা প্রবলেম আর সলিউশন চাইছে, নাকি আপনার ভিন্ন ধরনের 2টা কোয়েশ্চন চাইছে। যেমন আমি এগ্রি, অথবা এটার সমাধান কি হতে পারে, অথবা আমার অপিনিয়ন কি এবং আমি এটা কিভাবে সমাধান করতে পারি, নানা ধরনের। একটা সম্পূর্ণ কোয়েশ্চন পড়ে আপনাদেরকে এই ক্রাইটেরিয়াগুলো মাথায় রেখে আপনাদেরকে কোয়েশ্চন আইডেন্টিফাই করতে হবে। কোয়েশ্চন আইডেন্টিফাই করতে পারলেই আপনাদের লেখা স্টার্ট করা ইজি হবে, অ্যাপ্রোচটা ইজি হবে, এবং আপনারা যথাসময়ে আপনাদের টাস্কটা কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ। ইংলিশ এসেন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।